আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা গাজীপুরের সুলতান ডাইনে খাওয়ার নিয়ত করেছি এবং সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গেছেন গাজীপুরে সুলতান ডাইনের নতুন শাখা উদ্বোধন হয়েছে। আমাদের রেল ক্রসিং পার হয়ে যেতে হবে। রেল ক্রসিংয়ে প্রচণ্ড জ্যাম থাকায় আমরা হেঁটে হেঁটে সুলতান ডাইনের দিকে যাচ্ছিলাম। রেলগেট পার হয়েই প্রকৌশল ভবনের পাশেই সুলতান ডাইনের সাইনবোর্ড দেখতে পাবেন। উদ্বোধন হওয়ার পর থেকেই এখানে নাকি লোকজন লাইন ধরে খাচ্ছে। তো চলুন দেখি আসলে এখানে কি আছে। এখানে প্রবেশ করেই বুঝতে পারলাম আসলে কেন এখানে লোকজন লাইন ধরে খাচ্ছে। এখানে প্রবেশ করেই এর ডেকোরেশন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। যেহেতু আমাদের খেতে হবে তাই এখানে হাত মুখ ধুয়ে নিলাম। এবার আমাদের খাবার অর্ডার দেওয়ার পালা। এখানে মেনু চার্ট শেয়ার করা হলো, ইচ্ছা করলে আপনারা ভিডিওটি পুশ করে এর দরদাম দেখে নিতে পারেন। আমাদের খাবার অর্ডার হয়ে গেছে, এখন খাবার রেডি হতে হতে আপনাদের এর আনুষঙ্গিক শেয়ার করব। যেহেতু আমরা টিম মেম্বার 6 জন, তাই আমরা 6টি কাচ্চি, সাথে জালি কাবাব, জাফরান শরবত, বুরহানি চাটনি ও ফিরনির অর্ডার করা হলো। হোটেলে প্রবেশ করেই সর্বপ্রথম এই দোলনা চেয়ারটি আপনাদের চোখে পড়বে, আর এই দোলনায় বসে বসেই আপনারা রাস্তার ভিউটাও নিয়ে নিতে পারেন। অবশ্য এই ভিউটা খাবার টেবিল থেকেও পাওয়া যায়। ভিউয়ার্স, এর ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। খাবারের পরিবেশ তো আমরা দেখে নিলাম, চলুন এবার খাবারের মানটা দেখি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে খাবার টেবিলে চলে আসছে। এখানে ফুল 1 প্লেট কাচ্চি, আমরা 4 পিস মাটন পেলাম, সাথে কাচ্চির সাথে যথারীতি 1 পিস আলুও পেলাম। গরম ধোয়া ওঠা এরকম 1 প্লেট খাবার সামনে নিয়েও যদি আপনার খাবারের লোভ না হয়, তাহলে বুঝতে হবে আপনি ভোজন রসিক নন। আমি 1 পিস মাটন ভেঙে দেখলাম, খুব সফট এবং সেই সাথে রাইসটাও ছিল ঝরঝরে। খেতে এসে শুধু খাবারের রিভিউ দিলেই তো চলবে না, চলুন খাওয়া শুরু করি, দেখি খাবারের টেস্টটা কেমন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এর লোকেশন রেলগেট পার হয়ে রাজবাড়ী রুটে, পিটিআই এর অপোজিটে। যারা আরও বিস্তারিত ঠিকানা জানতে চান তারা ভিডিওর ইনবক্সের সাহায্য নিতে পারেন। আলহামদুলিল্লাহ, খাবারটা বেশ সুস্বাদু। এখন বুঝতে পারলাম কেন এখানে মানুষ লাইন ধরে খায়। জাফরানি শরবতটাও অসাধারণ ছিল, তবে ফিরনিটা স্পেশাল কিছু মনে হয়নি। আমাদের আজকের বিলটাও এখানে শেয়ার করা হলো। অবশেষে টিম মেম্বাররা কয়েকটি সেলফি তুলে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ।